সকলকে জানাই জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন, যারা খ্রিস্ট বিশ্বাসী আছি আমরা, আমাদের জীবনে কেন শয়তান এত প্রলোভন আসে কেন, আর এ থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কি না, বা ঈশ্বর এই বিষয়ে কোনো বাণী দিয়েছে কি না। অবশ্যই সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর যারা জানতে চেয়েছে তাদের জানা অসংখ্য ধন্যবাদ, যে আমাদের প্রার্থনার ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের কাছে জানতে চেয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত, এবং আজকে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব, যে আমাদের খ্রিস্ট জীবনে কেন এত শয়তানের প্রলোভন আসে কেন, আর এ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ঈশ্বরের কী বাণী দিয়েছে, এবং কী বাণীর মাধ্যমে আমরা প্রার্থনা করলে আমরা সেই শয়তানের বিরুদ্ধে আমরা লড়তে পারবো, আমরা জয়ী হতে পারবো। চলুন আমরা জেনে নিই আমাদের প্রভু দাসীর মুখ থেকে সেই ঈশ্বরের দেওয়া বাণী। চলে যাই আমরা প্রভু দাসীর কাছে। আসুন। সবাইকে জয় যিশু। আবার প্রভুর বাক্যতে ফিরে আসি। প্রভু আমাদের সাথে আবার কি কথা বলতে চান। সামসঙ্গীত তার ৬৮ অধ্যায়ে তার ২-৩ আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে প্রলোভন আসে, আর শয়তান শত্রুকে দূর করার জন্য যে বাণী প্রভু দিয়েছেন সে বাণী আজ আমরা জানব। ২ পদে বলছে, উত্থাপিত হন পরমেশ্বর, তার শত্রু ছত্রভঙ্গ হোক, তার বিদেশীরা তার সম্মুখ থেকে পালিয়ে যাক। ধোঁয়া যেমন দূর করা হয় তেমনি তুমি ওদের দূর করে দাও। মোম যেমন গলে আগুনের মুখে, তেমনি পরমেশ্বর সম্মুখে দুর্জনেরা লুপ্ত হোক। এই হলো প্রভুর বাণী। প্রভু বলছেন যে আমরা যদি প্রার্থনা করি যে শয়তান শত্রু ছত্রভঙ্গ হোক, আর আমাদের সম্মুখ থেকে পালিয়ে যাক। মোম যেমন গলে যায় তেমনি শয়তান শত্রু যেন মোম গলে যায়, মোমের মতো। আর কেন এই কথা বলছে? প্রভুর বাক্য দিয়ে যখন প্রার্থনা করব, সে শয়তান পালাতে আমাদের জীবন থেকে বাধ্য হবে, কারণ সে বাক্যকে ভয় করে। সে বাক্যকে ঈশ্বরের সন্তানের কাছ থেকে চুরি করতে চায়। হবাকে সে প্রলোভন দিয়েছিল, কারণ সে ঈশ্বরের বাধ্য হয়েছিল। ঈশ্বরের বাক্য সে মেনে চলতো, আর সে মেনে চলতো বলে শয়তান তার কাছ থেকে, প্রভুর কাছ থেকে হবাকে কি করলো? সেই বাক্য থেকে যে আদেশ দিয়েছিল সে আদেশ থেকে তাকে সরিয়ে নিয়েছিল। আজ আমরা যখন বাক্য চলতে শুরু করব, তখন শয়তান আমাদের সেই বাক্যের কাছ থেকে আমাদেরকে সরাতে চাইবে। কিন্তু এখানে প্রভুর বাক্য দ্বারা, প্রার্থনা দ্বারাই বলে দিচ্ছে শয়তান শত্রু গলে যাক, ছত্রভঙ্গ হোক। আর আমরা যখন সেই বিশ্বাসী হয়ে উঠব, সেই হবা যেমন করেছিল তেমনি যেন আমরা যেন প্রলোভনে না পড়ি। আমরা যেন সেই শয়তান শত্রুকে প্রার্থনার মাধ্যম দিয়ে তাড়াতে পারি। আমাদের যুদ্ধ কোনো রক্ত মাংসের মানুষের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ সেই শয়তানের সঙ্গে, যা আদি থেকে ছিল এখনও পর্যন্ত আছে। তা আমরা ঈশ্বরের সন্তানেরা, আমরা যে খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আর যদি সত্যি প্রভুর বিশ্বাস করি, তাহলে আমরা এই বাক্য ধরে আমরা যখন প্রার্থনা করব, তো শয়তান শত্রু আমাদের কাছ থেকে দূরে পালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। এই বাক্য প্রভু, যারা সত্যিকারের ভালোবাসো তারা বাক্যকে ভালোবাসবে, তারা প্রভুকে ভালোবাসবে। আর আমি বিশ্বাস করি যারা প্রভুকে ভালোবাসো তারা বাক্যে স্থির থাকবে, আর বাক্যকে তারা ভালোবাসবে। আদিতে বাক্য ছিল, বাক্য স্বয়ং ঈশ্বর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আরেকটি জায়গায় তিনি বলছে, সামসঙ্গীতের ১ অধ্যায়ে তিনি বলছে যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। কি বলছে? ধন্য সেই ব্যক্তি যে দুর্জনের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, বিদ্রোহকারী আসলেও সে বসে না, বরং প্রভুর বিধানে যারা প্রীত তার বিধান যে জপ ও করে দিবানিশি। কি বলছে? বাক্যকে ধ্যান করে যারা দিবা রাত্রি, তাদের কাছে কোনো শয়তান আসতে পারবে না। সুখী সেই মানুষ যারা মানুষের কুমন্ত্রণার পথে চলবে না। বাক্যের মাধ্যমে সমস্ত কিছু তিনি বলেছেন, আর আমরা যদি একটু বাক্যকে ফলো করি, তাহলে আমরা একটা সুন্দর জীবন পাবো, কারণ প্রভু আমাদের সুন্দর জীবনের জন্য রেখেছেন।
প্রভু চায় না যে আমরা বিনষ্ট হয়ে যাই, কিন্তু প্রভুর বাক্য আমাদের জীবন্ত, আর আমাদের সেই জীবন্ত তিনি আমাদেরকেও করে রাখতে চাইছেন। আর আমরা যদি সত্যি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমরা জীবনে যে বাক্যগুলো শুনছি সে বাক্যগুলোকে যদি একটু ধ্যান দিই, তাহলে আমরা অনেক কিছু আশীষ পাবো। ধন্যবাদ সবাইকে, সবার মঙ্গল হোক।